নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো দেশ জুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু। এরপরে জানাবো মোড়ে মোড়ে চেকপোস্ট, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। থাকছে কঠোর বিধিনিষেধে ঢাকার রাস্তা ফাঁকা। জানাবো লকডাউনের রাজধানীতে সেনা টহল। এছাড়া রয়েছে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে পুলিশের জেরা সেনাবাহিনী বিজিবির টহল। এবং সবশেষে রয়েছে বিধিনিষেধ প্রতিপালনে কঠোর থাকবে পুলিশ, জানালেন আইজিপি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু। কোভিড-19 সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এবারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধিনিষেধ আরোপ করা হলো। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে পরিবহন সহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সকল দোকানপাট বন্ধ থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী মাঠে থাকবে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্মি ইনএস টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। মোড়ে মোড়ে চেকপোস্ট, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কোভিড-19 সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে সড়কগুলোতে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে, পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে মাঠে আছেন 106 জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন। এদিকে সপ্তাহব্যাপী এই লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেফতার করার কথা বলা হয়েছে পুলিশকে। বিধিনিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছে সেনাবাহিনীও। সকালে রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। সড়কে থামিয়ে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এমন সব প্রশ্নের পর যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে, না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। রাস্তায় গণপরিবহন চলছে না, তবে চলছে ব্যক্তিগত অফিসের গাড়ি, রিকশা চালু আছে। অনেকেই গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে। আগের লকডাউনে চেকপোস্টগুলোতে হাতে গোনা 2-4 জন থাকলেও আজ প্রতিটি চেকপোস্টে 10 থেকে 12 জন পুলিশ সদস্যকে দায়িত্বরত দেখা গেছে। তাদের মধ্যে ডিসি পর্যায়ের কর্মকর্তারাও সকাল থেকে মাঠে থেকে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্তব্যরতরা জানিয়েছেন। কঠোর বিধিনিষেধে ঢাকার রাস্তা ফাঁকা। 7 দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। সকাল থেকে রাজধানীর রাস্তাগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। ফার্মগেট, বাংলা মোটর, মগবাজার, খিলগাঁও, মোহাম্মদপুর, পান্থপথ সহ বিভিন্ন রাস্তায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। এসব রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল। পুলিশের গাড়িও টহল দিয়েছে। বাংলা মোটর, মগবাজার, শার্ক ফোয়ারার মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাস্তায় বের হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।
রিকশার আরোহীদের বেশি জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। ধানমন্ডি, হাতিরপুল, খিলগাঁও সহ রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে চায়ের দোকান ও কিছু মুদি দোকান খোলা দেখা গেছে। তবে শপিং মল, মার্কেট বন্ধ রয়েছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকায় রাস্তায় মানুষ অনেক কম। লকডাউনের রাজধানীতে সেনা টহল। কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে। এবারের লকডাউন বাস্তবায়নে আর্মি ইন এইজ টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায় রাজধানীর অধিকাংশ এলাকা জনমানব শূন্য। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনীর গাড়ির রাস্তায় দেখা গেছে। কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলেছেন। এমনকি রিকশা চলাচল করতেও বাধা দিচ্ছেন তারা। মিরপুর এলাকায় কয়েকটি ব্যক্তিগত গাড়ি দেখা গেছে। গাড়িগুলো দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চেয়েছে পুলিশ। উত্তরা আব্দুল্লাপুর এলাকার রিকশা চালক সাদেক বলেন, এতদিন তো রিকশা চালাতে পেরেছি, আজ তো রাস্তায় কোনো মানুষ নেই, কি করে সংসার চলবে। জসিমউদ্দিন এলাকার সিএনজি অটোরিকশা চালক আব্দুল করিম বলেন, রাস্তাঘাট ফাঁকা, কোনো যাত্রী নেই, সামনের দিনগুলো কেমনে চলবে। প্রসঙ্গত, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ সেনাবাহিনী মাঠে রয়েছে। বিধিনিষেধ প্রতিপালনে কঠোর থাকবে পুলিশ, জানালেন আইজিপি। করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। বুধবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি। আইজিপি সরকারি বিধিনিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ সহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেন আইজিপি। বৃহস্পতিবার থেকে এই কঠোর বিধিনিষেধ জারি থাকবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালীন অকারণে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সরকার পরিচালনায় রাষ্ট্রের সকল অঙ্গ একযোগে কাজ করছে, মন্তব্য নানকের। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের সকল স্তর, সকল অঙ্গ প্রতিষ্ঠান সহ একযোগে একসাথে কাজ করে যাচ্ছে। এখানে দান্দিকতার কোনো সুযোগ নেই, এখানে সাংঘর্ষিক কোনো বিষয় নেই। তিনি আরো বলেন, রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দল সব মিলিয়ে এবং সরকারের সকল প্রতিষ্ঠানগুলো দিয়েই সরকার পরিচালনা করতে হয়। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি সফলভাবে পালন করা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে গত 12 বছর। এই সময়টিতেই একমাত্র রাষ্ট্রের সকল জায়গায় একটি শৃঙ্খলা রক্ষা করে দেশ এগিয়ে গেছে তার উন্নতির চরম শিখরে। বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলা উপজেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় 30টি জেলা উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জাহাঙ্গীর কবির নানক বলেন, গত বছরের মার্চ থেকে সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত হয়ে মুখ থুবড়ে পড়েছিল, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন ছিল না। বাংলাদেশও এই মরণব্যাধি করোনায় আক্রান্ত হয়, কিন্তু আমাদের নেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের জীবন ও জীবিকা উভয়কে একই সাথে পরিচালনা করে সঠিক ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশ করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে আজ থেকে আবার একটি কঠিন লকডাউন শুরু হচ্ছে। তিনি বলেন, যেমনিভাবে গত বছরের মধ্য মার্চ থেকে আওয়ামী লীগ দলগতভাবে এবং দলের সংসদ সদস্যরা চুপ করে বসে থাকেননি, এই দলের জাতীয় নেতৃবৃন্দ করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন। ঝাঁপিয়ে পড়ার কারণে এই একমাত্র দল যার জাতীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমাদের হারাতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় সিপিবি। করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন, করোনা শুরুর থেকে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অব্যবস্থাপনার জন্য আগেই নিজ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বা তাকে বরখাস্ত করা উচিত ছিল, তবে এখনো তিনি বহাল তবিয়তে আছেন। বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতাদের বক্তব্যে এসব কথা উঠে আসে।
অবিলম্বে সবার জন্য করোনার টিকা দেওয়া ও লকডাউনে খাদ্য সহায়তা দেওয়ার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব বাবলু, পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন। বক্তাদের বক্তব্যে গুরুত্ব পায় অতি দ্রুত সবার জন্য করোনার ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ, লকডাউনে গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য খাবার নিশ্চয়তা এবং স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি। তাদের ভাষ্য, জনগণকে শুধু স্বাস্থ্যবিধি মানতে হবে বললেই হবে না, তাদের পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দিতে হবে। করোনা থেকে মানুষকে বাঁচাতে অবিলম্বে গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে নেতারা বলেন, গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু থাকলে 50 ভাগ লকডাউন এমনিতেই সফল হয়ে যেত। যেসব দেশ করোনা মোকাবেলায় পাড়া মহল্লায় মানুষকে সম্পৃক্ত করতে পেরেছে তারাই সফল হয়েছে, অথচ বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলার উদ্যোগ নেয়নি। আসলে আমলা নির্ভর সরকার দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। দেশব্যাপী কঠোর লকডাউন, মাঠে নিরাপত্তা বাহিনীর অবস্থান। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশে সরকার ঘোষিত 7 দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ও সেনা সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। এদিকে এই সময় জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে 21 দফার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী জেনে নিন এই সময় কি করা যাবে আর কি করা যাবে না। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সহ সকল দোকানপাট বন্ধ থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য ও উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালস সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান, কার্গো ভেসেল এর নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। বন্দরসমূহ এবং এ সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। শিল্প কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনা চালু থাকবে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। খাবারের দোকান, হোটেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।